This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল। অরূপের অগ্নিশেলে আপনাদের স্বাগত। আমি গত কয়েকটা এপিসোড ধরে এই দেশ এই সময় করছি। দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনাবলী যেগুলো আসছে না জনসমক্ষে, আমি মূলত তুলে ধরবার চেষ্টা করছি সেই সংবাদ। কিন্তু এই সংবাদ পরিক্রমার কখনোই এই মানে দাঁড়ায় না যে আমাদের রাজ্যে যদি ঘটে কোনো ঘৃণ্য ঘটনা সেটাকে এড়িয়ে যাওয়া। গত 25শে জুন এই রাজ্যে ঘটেছে একটা ন্যক্কারজনক ঘটনা, একটা ঘৃণ্য ধর্ষণের ঘটনা, একটা আইন কলেজের ভিতরে। যথারীতি এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিরোধী দল যারা আছেন তারা সরকারের দোষ দিতে একটু বেশি ব্যস্ত, যতটা না সুবিচার করতে। আমরা বাংলা রাজনীতিতে এই জিনিস দেখেই আসছি। সংবাদ মাধ্যম যথাবিহিত তত্ত্ব তালাশ করবে, যার ভিত্তিতে আমি, আপনি, আপনারা বুঝতে পারবো সঠিক সত্যিটা কি, আর প্রশাসন নিশ্চিত করবে দোষীর শাস্তি। কিন্তু এর বাইরেও আছে একটা বিষয়, যেটা হলো রোগের প্রতিকার। ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, এর প্রতিকার এবং নির্মূল করা আশু প্রয়োজন। অন্তত আজ আমি একেবারেই কোনরূপ তুলনামূলক প্রতিবেদন তুলে ধরতে চাইছি না আপনাদের কাছে। এই তো পড়শি রাজ্য ওড়িশায় পরপর ধর্ষণ হচ্ছে, উত্তরপ্রদেশের কথা তো আর কহতব্য নয়, রাজস্থান মধ্যপ্রদেশে নারকীয় অবস্থা, গুজরাটে অসংখ্য তরুণী নিখোঁজ। না, এইগুলো আজকের আলোচনা উপজীব্য নয়। আজকের আলোচনা এই পথে হাঁটবে না। আমি বাংলার একজন অধিবাসী হিসেবে ব্যথিত, লজ্জিত। একটা ধর্ষণই বা হবে কেন? এই রাজ্যটা তো অন্যান্য রাজ্যের মতো নয়। এইখানে দোষী সাজা হয়, আরজিকর কাণ্ডেও হয়েছে। কেন্দ্রীয় সংস্থা সিলমোহর দিয়েছে রাজ্যেরই করে দেওয়া প্রতিবিধানে, কিন্তু শাস্তিটা দৃষ্টান্তমূলক হয়নি। আজকের দোষীর শাস্তি যত কঠোর হবে ততই তো প্রতিকারের পথ প্রশস্ত হবে। অপরাধী ভাববে দুষ্কর্ম করবার আগে। আরজিকর কাণ্ডের মূল অভিযুক্তর ফাঁসি এই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন সম্ভবত, কিন্তু সেটা হয়নি। এই জাতীয় ঘৃণ্য অপরাধী সরকারি বদান্যতায় বছরের পর বছর ধরে জেলে বসে অন্ন ধ্বংস করবে? মেনে নিতে হবে আমাদের। আমার আজকের প্রতিবেদনের দুটো অধ্যায় রয়েছে। এক হচ্ছে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি, এবং দুই, দায় কার। অর্থাৎ আমার আজকের আলোচনা এগিয়ে যাবে দুটি পথ ধরে। এক হচ্ছে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি, এবং দুই, দায় কার। আমি দ্বিতীয় অধ্যায়ে আসবার আগে আরও কয়েকটা কথা বলতে চাই। রাজ্যের মানুষ পরিবর্তন চেয়েছিলেন, সেটা তারা করেছেন। আমরা একটা তুলনামূলক সুশাসন তো অবশ্যই পেয়েছি, এটা অনস্বীকার্য। কিন্তু ফেলুদার চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় নাকি সব্যসাচী চক্রবর্তী কে বেশি ভালো অভিনয় করলেন বা করেন, এইটা বুঝতে গেলে দুজনের অভিনীত ফেলুদা দেখা প্রয়োজন। না দেখলে তুলনা করা মুশকিল। তেমনই আমরা যারা কিনা দেখেছি দুটো শাসন, আমরা তো তুলনা করতেই পারি। আজও তো ভাসছে সব কিছুই চোখের সামনে। কিন্তু সমস্যা হলো আমাদের সমাজে
এক শ্রেণীর মানুষ আছেন যারা সেই দিন চোখে ঠুলি পরে বসেছিলেন আর আজ চোখ মেলেছেন যেন সারমেয়, কিছুদিন পরে চোখ ফোটে তো। আর একটা শ্রেণী যারা দলীয় স্তরে প্রভাবিত, আর শেষে আছে এক শ্রেণী যারা সেই শাসনের পরে জন্মেছেন। এখন এই শ্রেণীর হাতে সমালোচনার রাশ। আমি প্রথমেই বলেছি, আবারও বলি, একটা অপরাধ দিয়ে আর একটা অপরাধকে জাস্টিফাই করা যায় না। আমাদের রাজ্যে সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া দু একটা বিচ্ছিন্ন ঘটনা অবশ্যই নিন্দা, সমালোচনা এবং একই সাথে সুবিচারের দাবি রাখে, এতে কোনো দ্বিমত নেই। এনকে ডিজিটাল নিরপেক্ষ পর্যালোচনায় বিশ্বাসী। আমরা এখানে কোনো দলের ঠিকা নিয়ে বসে নেই। এসবের জন্য তো মেন স্ট্রিম মিডিয়া রয়েছে, ঘণ্টাখানেক চলছে তো সেখানে, পিসু চক্রবর্তী বসছেন তো। কিন্তু এই দেশ এই সময় আমি মূলত ভিন রাজ্যের শাসন ব্যবস্থার একটা চিত্র আপনাদের সামনে কেন তুলে ধরছি জানেন? নিয়মিত কারণ আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। সেই প্রেক্ষিতে আপনারা যাতে এই তুলনাটা করতে পারেন যে কারা অল্প খারাপ, এই কাজ বা দায়িত্ব মূলত ছিল যাদের, তারা তো পেইড নিউজ করতে ব্যস্ত, তাই আমরা কিঞ্চিত এগিয়ে এসেছি। এইবারে আজকের আলোচনার দ্বিতীয় ভাগ, অর্থাৎ দায় কার। আমাদের দেশে, আমাদের রাজ্যে একটা সময় ছিল যখন দূরবর্তী আত্মীয়দের সাথে কথা বলতে গেলে খুঁজতে হতো পাড়ায় কার বাড়িতে টেলিফোন আছে। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. আপনাদের অনেকে মনে আছে, তারপর আস্তে আস্তে আমরা বিজ্ঞান সচেতন হয়েছি। প্রয়াত প্রধানমন্ত্রী রাজীবজির ঐকান্তিক প্রচেষ্টায় দেশে এসেছে কম্পিউটার এবং মোবাইল পরিষেবা। সেই সময় অবশ্য বামপন্থীরা বেঁকে বসেছিল, আজ তারাই দেখি ভয়ানক সক্রিয় বিভিন্ন সমাজ মাধ্যমে। সে যাই হোক, ওরা একটু টিউবলাইট শ্রেণীর মানুষ তো, দেরিতে জ্বলে, সে আমরা দেখেছি, আমরা জানি। এখন কথা হচ্ছে যে সাম্প্রতিক অতীতের একটা ঘটনা, কালীগঞ্জ উপনির্বাচনের ফল বের হওয়ার অব্যবহিত পরেই একটি নিরীহ মেয়ের প্রাণ চলে যাওয়া। আমি আগের এপিসোডেই বলেছি, মাননীয়া, আপনি দল থেকে বেনো জল বার করুন। এই অনভিপ্রেত প্রাণহানির ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে সিপিএমের একটা প্রতিবাদ সভা, ব্যাস এইখান থেকে শুরু আমার আজকের আলোচনার দ্বিতীয় ভাগ, দায় কার। একটা পরম্পরা, একটা লিগেসি বহন করে চলেছেন বামপন্থীরা, এটা খুবই প্রশংসার দাবি রাখে বই কি। বিমান বোস আনন্দবাজার পত্রিকার সাংবাদিক দেবাশিস ভট্টাচার্যকে একবার বলেছিলেন শুয়ারের বাচ্চা। সেই ব্যাটন এইবার হাতে তুলে নিলেন মীনাক্ষী। ইনি আর এক সাংবাদিক কুণাল ঘোষকে বললেন শুয়ারের বাচ্চা। বিমানবাবু অবশ্য পরদিন বলেছিলেন যে উনি বরাহ নন্দন বলেছেন। মীনাক্ষী দেবী এখনও সেইরূপ কিছু রিজয়েন্ডার দেননি বা দিয়ে উঠতে পারেননি বা সমীচীন মনে করেননি। বিকাশ রায়ের একটা সিনেমার কথা বড্ড মনে পড়ে যাচ্ছে আজ প্রসঙ্গত, ছেলে কার তদনুরূপ দায় কার, যেটা দ্বিতীয় ভাগ আমার। যদি আরজি কর কাণ্ডের দায় নিতে হয় মাননীয় মুখ্যমন্ত্রীকে, তাহলে বানতলায় ঘটে যাওয়া ডাক্তার অনিতা দেওয়ানের দায় কার? উনিও কিন্তু ডাক্তার ছিলেন, জবাব চাইছে মানুষ। যদি কালীগঞ্জের ওই তরুণীর মৃত্যুর দায় নিতে হয় মাননীয় মুখ্যমন্ত্রীকে, তাহলে রথিন দণ্ডপাটের বাড়ি থেকে ছুটে আসা বুলেটে বাপমা হারানো ওই সর্বহারা মেয়েটা, তার দায় কার? নিতাই গণহত্যায় সুদীর্ঘ 34টা বছর
অসংখ্য প্রাণ অসংখ্য পরিবার নিশ্চিহ্ন করে দিয়ে এখন পইতে পুড়িয়ে ব্রহ্মচারী হয়ে ফেসবুকে বিপ্লব করলে চলবে কমরেড? রাজনীতির আঙিনায় কোনোদিন কখনো কোনো দায় নেননি, আর আজ মানুষের পাশে থাকা মুখ্যমন্ত্রীকে জ্ঞান দিচ্ছেন। আরজি করের বিচার হয়েছে, সাইবাড়ির তো আজও হয়নি, দায় কার? একটু ধরটাই দিয়ে দিই, বিরাটি দায় কার? বানতলায় ধর্ষণ এবং হত্যা দায় কার? সাইবাড়িতে রক্তমাখা ভাত দায় কার? কেশপুরে কঙ্কাল কাণ্ড দায় কার? গড়বেতায় কঙ্কাল কাণ্ড, বেনাচাপড়ায় কঙ্কাল কাণ্ড দায় কার? বিজন সেতুতে আনন্দমার্গীদের পুড়িয়ে মারা দায় কার? রাত ভোর হয়ে যাবে, এই দায় না নেওয়ার তালিকা শেষ হবে না। মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, লজ্জা নেই। এখন লোককে বাপ তুলিয়ে গালাগালি দিয়ে বামপন্থার ধ্বজা ওড়াচ্ছেন। জনগণের ভোটে নির্বাচিত সরকার, সে শুনবে জনগণের কথা, তাদের অভিযোগ। আপনারা বামপন্থীরা কোন হরিদাস পাল? আপনাদের থেকে অসভ্য কোনো রাজনৈতিক দল এই পৃথিবীতে নেই। আপনাদেরকে জবাব দেওয়ার কোনো দায় কারও নেই। চুপ করে আলিমুদ্দিনে বসে থাকুন আর নতুন নতুন খাট ভাঙুন, যেরকম খাট ভাঙেন আপনাদের নেতারা, বংশগোপাল, সুশান্ত। পরিশেষে আবার একটা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনার প্রতিষ্ঠিত দল আজ সরকারে আসীন। আপনার নিরলস পরিশ্রম আর ঐকান্তিক প্রচেষ্টার ফলে আমরা রাজ্যবাসী আজ অনেকটাই নিশ্চিন্ত। কিন্তু একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। উদ্ভূত বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আপনার দলের যারা মুখপাত্র বা স্পোক্স পার্সন, তারা ছাড়া বাকিদের সংবাদ মাধ্যমে কথা বলতে নিষেধ করুন দয়া করে। এতে জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আপনার দল সরকারে দায়িত্বশীল বার্তাই তো মানুষ আশা করে। আপনার তুনে তো এখন পরিণত স্টেটসম্যান আছেন একজন, এইমাত্র কটা দিন আগেই বিশ্বের দরবারে তিনি তুলে ধরেছেন দেশের গরিমা সফলভাবে। আপনার দলের সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার পরিশীলিত বার্তা জনমানসে আসলে মানুষও বিভ্রান্ত হবেন না, আপনার দলও সমৃদ্ধ হবে বলে আমার মনে হয়। আজ এই পর্যন্তই, পরবর্তী দেখা হবে আবার অরূপের অগ্নিশের অনুষ্ঠানে। নমস্কার।